আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইলের তন্দুরি রুটি রেসিপি। খুবই নরম এবং খেতে খুবই টেস্টি একটা তন্দুরি রুটির রেসিপি। চলুন স্টার্ট করা যাক। এটা বানানো খুবই সহজ, খুবই কম সময় লাগে। এখানে আমি প্রথমে আটা দিচ্ছি 2 কাপ, তার সঙ্গে হাফ কাপ দিলাম ময়দা, তার সঙ্গে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে মাঝখানটা একটা এরকম গোল গর্ত করে নিয়েছি। এরপরে এতে দিচ্ছি টক দই। এখানে 2 বড় চামচের টক দই আছে। এখানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিলাম চিনি। ভালো করে এই দুটোকে মিশিয়ে নিলাম। এবারে টক দইয়ের সঙ্গে এখানে বড় চামচের 1 চামচ তেল মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে টক দই দিয়ে এই আটাটাকে ভালো করে মাখতে শুরু করব। দেখুন মাখতে শুরু করেছি। আমার অল্প একটু জল লাগছে, আমি একটু জল দিচ্ছি এতে। জল দিয়ে এটা যেমন নর্মাল রুটির ডো বানাবো সেরকম বানাবো। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে ভালো করে। এরপরে অল্প একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা দিয়ে। এটা আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আপনাদের কাছে যদি আরও বেশি টাইম থাকে আরও বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। আমি এরপর এটাকে আরও একবার মেখে নিচ্ছি। দেখেই নিচ্ছেন আটাটা কতটা সফট হয়েছে। এরপরে আমি এরকম সাইজের লইগুলো করে নিচ্ছি। এরকম করে লইগুলো বানিয়ে নিলাম দিয়ে এরপরে আমি রুটিগুলো তৈরি করব। একটা তাওয়া নিচ্ছি, এরকম পুরনো তাওয়া নেবেন। দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি ভালো করে। কীরকম মোটা রেখেছি বুঝতেই পারছেন। খুব একটা পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। আর পিছন দিকটায় আমি জল দিয়ে এটাকে তার মধ্যে চিপকে দেবো আর কি, চেপে দেবো। এরকম হাতের সাহায্যে একটু ভালো করে স্প্রেড করে দেবো যাতে তাওয়াতে ভালোভাবে হয়। দেখুন ওপর দিকটা এরপরে এরকম ঘুরিয়ে ধরলেই ওপরটা একটু পুড়ে পুড়ে যাবে। তন্দুরি রুটি রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তন্দুরি রুটিটা। আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম সহজ পদ্ধতিতে। দেখুন আবার একটা আমি বেলে নিয়েছি। এরপরে পিছন দিকটা আবারও আমি এরকম করে জল লাগিয়ে দিচ্ছি যে দিকটা তাওয়ার নিচে থাকবে। দিয়ে এরপরে হাতের সাহায্যে একটুখানি এরকম করে চিপে চিপে দিচ্ছি। দেখুন ওপর দিকটা ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এরপরে এই দিকটা এরকম করে ঘুরিয়ে ধরবো, সেঁকে নেবো একটু। হয়ে গেল এটাও বানানো। তন্দুরি রুটি একটু কিন্তু পোড়া পোড়া হবে। এটাও তৈরি হয়ে গেল। আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। সেম প্রসেসে আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটাও সেমভাবে আমি বানিয়ে নেব। এটাও হয়ে গেছে। এবারে ওপর থেকে একটুখানি বাটার মাখিয়ে দিচ্ছি। দিয়ে গরম গরম চিকেনের সঙ্গে বা যে কোনো ইয়ের সঙ্গে আপনারা খেতে পারেন, তরকারি জাতীয় জিনিসের সঙ্গে। তৈরি হয়ে গেল ধাবার মতো বানানো তন্দুরি রুটি। আপনারাও এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুবই এগুলো সুন্দর লাগে খেতে। চলুন আজকের মতো এখানেই আমি রান্নাটা শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। দেখুন কতটা সফট হয়েছে রুটিটা। একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি।
ঠিক আছে, টাটা বাই।